হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা ফেসবুক বা ইউটিউবে ভিডিও আপলোড করো, হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরই বলছি। তোমরা যখন ভিডিও রেকর্ড করো তখন কিন্তু সেই সকল ভিডিওগুলোতে অনেক বাজে সাউন্ড চলে আসে। তোমরা যখন ভিডিও এডিট করবা তখন সেই সকল বাজে সাউন্ডগুলো মুছে ফেলে তোমার নিজের পরিচ্ছন্ন সাউন্ড অ্যাড করে দিতে পারো, অর্থাৎ তোমার নিজের ভয়েস পরিষ্কারভাবে যুক্ত করে দিতে পারো। তো কিভাবে করবা সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে। খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু, তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, যে কোনো ভিডিওতে নিজের কণ্ঠস্বর দেওয়ার জন্য, অর্থাৎ যে কোনো ভিডিওতে নিজের ভয়েস অ্যাড করার জন্য আমরা কাইনমাস্টার অ্যাপসটি ব্যবহার করব। এই যে দেখো, আমি কাইনমাস্টার অ্যাপসে টাচ দিয়ে দিলাম। কাইনমাস্টার অ্যাপসটি ওপেন হয়ে গেল। যখন এইভাবে ওপেন হয়ে যাবে, নিচে দেখো লেখা আছে 4টি অপশান। এখানে ক্রিয়েটে টাচ দিয়ে দেবো। ক্রিয়েটে টাচ দিলে উপরে চলে আসবে ক্রিয়েট নিউ। এই ক্রিয়েট নিউয়ে আমি টাচ করে দিব। যখনই টাচ করে দেবো তখন কিন্তু রেশিও অপশান চলে আসবে। তো আমি ইউটিউব ভিডিওর জন্য রেশিও নিব 16:9-এ টাচ করার পর নিচে ক্রিয়েটে টাচ করে দেব। যখনই আমি নিচে ক্রিয়েটে টাচ করে দেব তখন কিন্তু ভিডিও এডিট করার জন্য প্রস্তুত হয়ে গেল কাইনমাস্টার। তো কাইনমাস্টার ওপেন হয়ে গেলে আমি কি করব? তো প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব। তার জন্য প্রথমে যে অপশানটি দেখছো এই অপশানে টাচ করে দেব। এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের অপশান। যখন আমি ব্যাকগ্রাউন্ডের অপশান টাচ করে দেব তখন কিন্তু বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে। তো আমি যে কালারের ব্যাকগ্রাউন্ডটা নিতে চাই সেটাতে টাচ করে দেব। তো আমি এই যে সবুজ কালারের ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করি, তাই সবুজ কালারে টাচ করে দিলাম। তো এটাকে টেনে আমি একটু বড় করে নিব। যত বড় আমার ভিডিও ঠিক তত বড় করে নিব। এখন একটা ভিডিও এডিট করার জন্য এই ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে দিচ্ছি। আর অ্যাড করার জন্য উপরে দেখছো লেয়ার, উপরে ডান দিকে লেয়ারে টাচ করে দিলাম। যখন আমি লেয়ারে টাচ করে দিলাম তখন উপরে কিন্তু মিডিয়া চলে আসলো। দেখো উপরের অপশানটি হচ্ছে মিডিয়া। এই মিডিয়াতে টাচ করে দিব। টাচ করে দিয়ে যেখানে আমি ভিডিওটি রেখেছি সেখান থেকে ভিডিওটি আমি নিয়ে নেব। তো এই যে কাইনমাস্টার দিয়ে আমি এক্সপোর্ট করে রেখেছি, এখানে আমি টাচ করে দিলাম। দেখো ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো। ভিডিওটাকে সেট করে দিলাম আমি এই ব্যাকগ্রাউন্ডের সাথে। ভিডিওটাকে অ্যাড করার জন্য নিচে লেয়ারে টাচ করে দিব। লেয়ারে টাচ করার পর এটাকে পূর্ণ স্ক্রিনে করে দিব। যেহেতু স্ক্রিনে পূর্ণ নাই তাই এটাকে কিন্তু ছোট বড় করা যাবে এমনিভাবে। তো তুমি এটাকে পূর্ণ স্ক্রিনে নিয়ে নাও এমনিভাবে। এখন আমি তোমাদের প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমি ভিডিওটা যখন প্লে করলাম যে সাউন্ডগুলো পাচ্ছ এগুলো হচ্ছে অরিজিনাল সাউন্ড, অর্থাৎ ভিডিওর সাথে থাকা সাউন্ড। এই সাউন্ড তোমাকে নিলে হবে না। এটা নিলে তোমার কপিরাইট আসবে, আর কপিরাইট থেকে বাঁচতে হলে তোমাকে এই সাউন্ড মুছে ফেলতে হবে। সাউন্ড মুছে ফেলার জন্য এই লেয়ারে টাচ করে দিব, সাউন্ডের লেয়ারে টাচ করে দিব। তারপর ডান দিকে যে অপশানগুলো দেখছো এখানে দেখতে পাচ্ছ মিক্সার নামের একটি অপশান। এটা হচ্ছে সাউন্ডের অপশান। এখানে টাচ করে দিব। সাউন্ডের অপশানে টাচ করে দিয়ে সাউন্ডটাকে আমি 0 করে দেব। এই যে দেখছো এই লাইনটা হচ্ছে ফুল সাউন্ড এবং এটাকে 0 সাউন্ড, অর্থাৎ 0 সাউন্ড করলে সাউন্ডটা সম্পূর্ণ মুছে যাবে। আরও মুছে ফেলার জন্য উপরে একটি অপশান দেখছো, এই অপশানটাতে টাচ করে দিবা। অপশানটা কিন্তু লাল হয়ে যাবে, তখন কিন্তু বুঝতে পারবা সাউন্ড একেবারে 0 হয়ে গেছে। এবার দেখো তোমাদের আমি এটাকে প্লে করে দেখাই। তোমরা দেখতে পাচ্ছ এতক্ষণ ভিডিওটি চলছে কিন্তু কোনো সাউন্ড নাই। এখন তোমাকে এখানে তোমার পছন্দের সাউন্ড দিতে হবে। তাহলে ইউটিউবের গ্যালারিতে যে সাউন্ড অপশান আছে সেখান থেকে তোমাকে সাউন্ড ডাউনলোড করে ইউটিউবের জন্য ব্যবহার করতে হবে। আর ফেসবুকে যদি ব্যবহার করো আর ফেসবুকে যদি আপলোড করো তাহলে ফেসবুক থেকে সাউন্ড ডাউনলোড করে তোমাকে এখানে ব্যবহার করতে হবে। তাহলে তুমি কপিরাইট থেকে বাঁচতে পারবা। তাছাড়াও তোমার এই ভিডিওতে তোমার নিজস্ব ভয়েস দিতে হবে, তোমার নিজের কণ্ঠস্বর দিতে হবে। তো কিভাবে এগুলো করবা সেটাই তোমাদের দেখাচ্ছি। সাউন্ড দেওয়ার জন্য কাইনমাস্টারের ডান দিকে দেখতে পাচ্ছ অডিও অপশান। এই অডিও অপশানে টাচ করে দিব। যখন আমি অডিও অপশানে টাচ করে দিব তখন কিন্তু পরের পাতাটি এমনিভাবে চলে আসবে। এবার বাম দিকে লক্ষ্য করো, দেখো লেখা আছে সং, অর্থাৎ গান। এখানে তুমি সাউন্ডে টাচ করে দাও। সাউন্ডে টাচ করলে দেখো ফেসবুকের জন্য আমি ডাউনলোড করে রেখেছি, এটা আমি টাচ করে দিয়ে তোমাদের দেখাচ্ছি। তুমি যদি এখানে ইউটিউবের মিউজিক ডাউনলোড করে রাখো তাহলে ইউটিউবের মিউজিক অ্যাড করে তুমি এখান থেকে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবা। তাহলে তোমার কোনো রকম কপিরাইটের ঝামেলা থাকবে না। তো আমি ফেসবুক থেকে ডাউনলোড করা মিউজিকটি টাচ করে দিলাম। টাচ করে দিলে দেখো এখানে চলে এসছে। তো আমি প্লাস বাটনে টাচ দিয়ে দিলাম। এই যে ডান দিকে দেখছো প্লাস বাটন, এই প্লাস বাটনে টাচ দিলেই কিন্তু মিউজিকটা অ্যাড হয়ে গেল। এবার আমি তোমাদের প্লে করে দেখাচ্ছি। তো তোমরা বুঝতে পেরেছো
আমি আগের যে সাউন্ড ছিল সেই সাউন্ডটা মুছে ফেলে আমি আমার পছন্দের ফেসবুক থেকে ডাউনলোড করা মিউজিকটি অ্যাড করে দিলাম। এখন সাউন্ডটা কমিয়ে দেওয়ার জন্য বা বাড়িয়ে দেওয়ার জন্য টাচ দিয়ে দেবো লেয়ারে, তারপর সাউন্ডে টাচ দিয়ে দেবো, তারপর এটাকে আমি কমিয়ে দিচ্ছি। দেখো এত সাউন্ড থাকলে হবে না, মিউজিকের সাউন্ডটা সবসময় কমিয়ে রাখা ভালো, তাই আমি কমিয়ে দিলাম। এবার দেখো আমি প্লে করে দেখাচ্ছি। তো সুন্দরভাবে এটি অ্যাড হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি আমার নিজের ভয়েস কিভাবে এই ভিডিওতে সেট করব সেটি তোমাদের দেখাচ্ছি। ভয়েস দেওয়ার জন্য কাইন মাস্টারের ডান দিকে এই যে চাকতির মতো অপশানটা দেখছো, নিচের অপশানটি হচ্ছে ভয়েস দেওয়ার অপশান। তো এখানে আমি টাচ করে দিব। তো এখানে আমি কি বলছি, কি ভয়েস দিচ্ছি তোমরা দেখো। তো বন্ধুরা তোমরা দেখছো বিশাল পাহাড়, পাহাড়ের উপর দেখছো কয়েকটা খাসি ছাগল। এই ছাগলগুলো একসঙ্গে জাম্প দিচ্ছে এবং নিচে পড়ে গেল। এবার সাউন্ডটাকে আমি বাড়িয়ে দেওয়ার জন্য দেখো কিভাবে বাড়িয়ে দিলাম, তোমরা ঠিক এইভাবে বাড়িয়ে দিবা। এবং ফুল সাউন্ড করার জন্য ডান দিকে এই অপশানটা দেখছো, এটাকে টাচ দিলে লাল হয়ে যাবে, তাহলে তোমার সাউন্ডটা ফুল সাউন্ড হয়ে যাবে। এবার আমি তোমাদের প্লে করে দেখাচ্ছি। মিউজিকের সাউন্ডটা আস্তে আস্তে দিয়েছি, আমার ভয়েস সাউন্ডটা একটু জোরে দিয়েছি। এবার আমি প্লে করে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখছো বিশাল পাহাড়, পাহাড়ের উপর দেখছো কয়েকটা খাসি ছাগল। এই ছাগলগুলো একসাথে জাম্প দিচ্ছে এবং নিচে পড়ে গেল। তো বন্ধুরা এবার তোমরা আশা করি পরিষ্কার বুঝতে পেরেছো, আগের যে আজে বাজে সাউন্ড সেটাকে সম্পূর্ণভাবে মুছে ফেললাম এবং আমার মিউজিকের সাউন্ড দিয়ে দিলাম, তারপর আমার ভয়েসের সাউন্ডও দিয়ে দিলাম। তো এইভাবে আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরে ভিডিও সুন্দরভাবে তৈরি করবা। তারপর দেখো এটাকে এক্সপোর্ট করে তোমার গ্যালারিতে নিতে পারবা। কিভাবে করবা, এই যে উপরে একটি চিহ্ন দেখতে পাচ্ছ, এখানে টাচ দিয়ে দিবা। এখানে টাচ দিয়ে দিলে দেখো পরের পাতাটি এইভাবে আসবে। এখানে দেখো নিচে লেখা আছে সেভ অ্যাজ ভিডিও। তোমরা সেভ অ্যাজ ভিডিওতে টাচ দিলে এটা কিন্তু সরাসরি গ্যালারিতে চলে যাবে। তারপর তোমরা ফেসবুক অথবা ইউটিউবে আপলোড করে দিবা। ফেসবুকের মিউজিক হলে ফেসবুকে আপলোড করবা, আর ইউটিউবের মিউজিক হলে ইউটিউবে আপলোড করবা। মনে রাখবা ফেসবুকের মিউজিক ইউটিউবে আপলোড করবা না, আর ইউটিউবের মিউজিক দিয়ে ফেসবুকে আপলোড করবা না, তাহলে কপিরাইট আসতে পারে। তো আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো A to Z। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে, খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে। সত্যই যদি ভিডিওটি ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা। আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। ধন্যবাদ।